নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, উত্তর 24 পরগনা বনগাঁ শহরের এক শিবতলা গ্রামের ঘটনা তোমাদেরকে শোনাবো। তো চলো বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের ঘটনা শুরু করি। কিন্তু ঘটনা শুরু করার আগে আমি যেমনটা সবসময় বলি, তোমরা নিশ্চয়ই অনেক ঘটনা শুনেছ, কিন্তু আমি আশা করি আমাদের আজকের ঘটনা শুনলে তোমরা সত্যি ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই ঘটনাটা পুরো শোনো তাহলে তোমরা সত্যি এটি উপভোগ করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের ঘটনা শুরু করি। উত্তর 24 পরগনার বনগাঁ শহরের পাশে আছে শিবতলা গ্রাম। ছোট্ট এই গ্রামটা বাইরে থেকে শান্ত হলেও সবাই জানে এক কথা, রাতের পর গ্রাম পশ্চিমের ধানক্ষেত পেরিয়ে যাবে না, কারণ ওখানেই আছে চণ্ডীশ্বরের ধ্বংসস্তূপ মন্দির। আর মন্দিরের ভেতরে ঘটে এক অদ্ভুত তান্ত্রিক সাধনা, প্রেত সিদ্ধি। বছর 10 আগে এখানে এসেছিল বিরাটনাথ নামে এক তান্ত্রিক। লোকজন বলতো সে শ্মশানে মৃতদেহের মাথায় বসে মন্ত্র পড়ত, আর তার নাকি 108টা প্রেতের অধিকার ছিল। বিরাটনাথ গ্রামের মুখে হাসি রাখলেও তার চোখে সবসময় অদ্ভুত এক লালচে আভা ছিল। শোনা যায় সে প্রেত সিদ্ধি করত, অর্থাৎ মৃত্যের আত্মাকে ডেকে এনে নিজের কাজে লাগানোর বিদ্যা। গ্রামে যখনই কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেত বা হারিয়ে যেত, মানুষ ফিসফিস করে বলতো ওর পেছনে বিরাটনাথ আছে, ও প্রেত পাঠিয়েছে। 2021 সালের আগস্ট মাসে গ্রামের এক তরুণ সঞ্জয় রাতে বন্ধুদের সঙ্গে চণ্ডীশ্বর মন্দিরের পাশে তাস খেলতে বসেছিল। রাত বাড়তেই সে মজা করে বলল, এই তান্ত্রিকের সাধনা নাকি সত্যি হয় না, আমি একদিন গিয়ে দেখব। বন্ধুরা থামতে চাইলেও সঞ্জয় এক রাত মন্দিরে যায়। ভেতরে ঢুকে এসে দেখে মাটিতে এক মানুষের খলি, চারপাশে লাল সুতোর বৃত্ত, মোমবাতি জ্বলছে, আর বিরাটনাথ চোখ বন্ধ করে মন্ত্র জপছে। হঠাৎ মোমবাতির শিখা উল্টো দিকে বেঁকে যায়, বৃত্তের ভেতরে কালো ধোঁয়া জমে, মানুষের আকার নেয়, চোখ জলজল করছে, মুখ বিকৃত। সঞ্জয় ভয়ে পেছনে হাঁটতেই সেই অবয়ব তার দিকে ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকালে সঞ্জয়কে ধান খেতে পাওয়া যায়। তার চোখ সাদা, ঠোঁটে শুকনো রক্ত, আর মুখ হাঁ করা। ডাক্তার কারণ বলতে পারেনি, কিন্তু সবাই জানল এটা বিরাটনাথের পেট সিদ্ধির খেলা। বিরাটনাথের আসল উদ্দেশ্য ছিল শক্তি প্রাপ্তি। পেট সিদ্ধি করলে নাকি তান্ত্রিক অমানসিক শক্তি ক্ষমতা অধিকারী হয়। শত্রুকে দূর থেকে মেরে ফেলা, মানুষের মন নিয়ন্ত্রণ, অদৃশ্য হয়ে চলাফেরা। কিন্তু এর জন্য দরকার অনেক বলি, কালো মুরগি, ছাগল আর মানুষের আত্মা। শোনা যায় বিরাটনাথ রাত 12টার পর শ্মশানে যেত। নতুন পোড়া মৃতদেহের পাশে বসে মাথায় করটি রেখে মন্ত্রপাঠ করত। মাঝে মধ্যে ধোয়া থেকে হাত বেরিয়ে তার কাঁধে বসে যেত। সেই হাত কারো নয়, বরং সদ্য মৃত কারো আত্মার হাত। একদিন গ্রামের পঞ্চায়েতের সদস্য হরিপদ মণ্ডল বিরাটনাথকে থামাতে চাইল। সে লোকজন নিয়ে মন্দিরে ঢোকে। হরিপদ চিৎকার করে বলে, এই কালা জাদু বন্ধ কর, না হলে তোকে গ্রাম ছাড়া করব। বিরাটনাথ ধীরে ধীরে হাসে,
সঙ্গে সঙ্গে পেছন থেকে ঠান্ডা বাতাস বয়ে যায়। লোকজন ঘুরে দেখে সাদা কাপড়ে ঢাকা চোখবিহীন কয়েকজন অবয়ব দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে সব মশাল নিভে যায় আর চিৎকারে গ্রাম কেঁপে ওঠে। কয়েক মাস পরে খবর ছড়ায় বিরাটনাথ শেষ প্রেত সিদ্ধি করতে যাচ্ছে, যেটা নাকি করলে সে অমরত্ব পাবে। এই সাধনার জন্য দরকার এক জীবিত মানুষের প্রাণ। সে বেছে নেয় এক কিশোরকে, নাম অভিজিৎ। ছেলেটিকে রাতে মন্দিরে নিয়ে এসে করটির সামনে বসায়। শুরু হয় মন্ত্রপাঠ আর আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ মন্দির কেঁপে ওঠে, চারপাশের বাতাস ভারী হয়ে যায় আর করটির চোখে লাল আলো জ্বলে ওঠে। ধোঁয়া থেকে এক বিশাল প্রেত বেরিয়ে আসে, মানুষের নয়, প্রাচীন কোনো অশুভ সত্তা। কিন্তু ঠিক তখনই গ্রামের কয়েকজন বুড়ো ব্রাহ্মণ এসে শঙ্খ বাজিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপতে শুরু করে। আলো আর শব্দে প্রেত চিৎকার করে মিলিয়ে যায় আর বিরাটনাথ মাটিতে লুটিয়ে পড়ে। বিরাটনাথের দেহ পাওয়া গেল পরদিন ভোরে। তার মুখ বিকৃত, চুল পাকা আর চোখ দুটো সাদা। কেউ জানে না সে মরছিল নাকি তার আত্মা প্রেতের হাতে বন্দী হয়েছে। মন্দিরের দরজা আজও বন্ধ। রাতে কেউ কাছে গেলে শোনা যায়, আমি এখানে আছি আর আমার প্রেতরা তোমাদের পেছনে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। তো চলো দ্বিতীয় ঘটনা শুরু করি। 2023 সালের আগস্ট মাস। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ঝাড়পাড়া নামের ছোট্ট একটি গ্রাম। চারপাশে ধানক্ষেত, দূরে তালগাছের ছায়া আর গ্রামের শেষে পুরনো গোরস্থান। ঝাড়পাড়া গ্রামের মানুষজনের মধ্যে একটা নাম ভয়ের সাথে উচ্চারিত হতো, তারানাথ নস্কর। বয়স প্রায় 55, চেহারা রোগা, চোখ কোটরে ঢুকে গেছে, কিন্তু দৃষ্টি অদ্ভুত তীক্ষ্ণ। দিনের বেলায় তাকে খুব একটা দেখা যেত না, তবে রাত হলেই গ্রামের বাইরে গোরস্থানের দিকে যেতে দেখা যেত। লোকজন বলতো তারানাথ নস্কর শুধু তান্ত্রিক নয়, সে প্রেত সিদ্ধি অর্জন করেছে, অর্থাৎ মৃত আত্মাদের ডেকে এনে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। বর্ষার রাতে বাতাসে ভিজে মাটির গন্ধ, আকাশে বিদ্যুতের চমকানি, দূরে কুকুরের কান্না। গ্রামের দুই বন্ধু রাহুল আর পল্লব চায়ের দোকানে বসে গল্প করছিল। কথার ফাঁকে পল্লব বলল, শুনেছিস আজ রাতে নাকি তারানাথ আবার গোরস্থানে যাবে? রাহুল হেসে বলল, দেখবি চল, প্রেত সিদ্ধি জিনিসটা আসলে কেমন। তারা সিদ্ধান্ত নিল রাতে চুপি চুপি তারানাথকে অনুসরণ করবে। রাত প্রায় তখন 12টা। বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, চাঁদের আলো মেঘে ঢাকা। রাহুল আর পল্লব গোরস্থানের কাছাকাছি পৌঁছালো। কাটা ঝোপ সরিয়ে তারা ভেতরে উকি দিল। মাঝখানে ভাঙা কবরের উপর লাল কাপড় বিছানো। তারানাথ মাটিতে কালি দিয়ে অদ্ভুত চক্র এঁকে বসে আছে। চারিদিকে 7টা ক্যান্ডেল জ্বলছে আর মাঝখানে রাখা আছে মানুষের একটা খুলি। তার গলা থেকে বেরোচ্ছে গা শিউরে ওঠা মন্ত্র, ওম খোম খোম কাল প্রেতায় আয় 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 আয়। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আগুনের শিখা একসাথে দুলে উঠল। কুয়াশার মতো কালো ধোঁয়া চক্রের ভেতরে ঘুরপাক খেতে লাগলো। ধোঁয়ার ভেতরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর অবয়ব, কঙ্কালসার লম্বা চুল, ফাঁকা চোখ, প্রেত এসে দাঁড়ালো। প্রেতের মুখ থেকে শো শো শব্দ বের হচ্ছিল। হঠাৎ সে ঘুরে রাহুল আর পল্লবের দিকে তাকালো। তার ঠোঁট নড়ল। দেখেছ, এখন তোমরাও আমার। রাহুল আর পল্লব আতঙ্কে দৌড়ে পালালো। কিন্তু সেই রাতের পর থেকে দুজনেরই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। রাহুল বলতো, রাতে আমি ঘুমোতে গেলে কানে কেউ ফিসফিস করে, আমি এসেছি। পল্লবের অবস্থা আরো খারাপ। তার শরীর শুকিয়ে যেতে লাগলো, ঠোঁট শুকিয়ে গেল, চোখের নিচে কালো দাগ পড়ল। 2 দিন পর পল্লব মাঝরাতে চিৎকার করতে করতে জেগে উঠে বলল,
ওই ছায়া আমার বিছানায় বসেছিল, আমার গলা টিপে ধরছিল। 1 সপ্তাহের মধ্যে পল্লব হঠাৎ মারা গেল। মৃত্যুর সময় তার চোখ খোলা ছিল আর ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি জমেছিল, যেন কেউ তাকে শেষ মুহূর্তে টেনে নিয়ে গেছে। রাহুলের পরিবার তাকে গ্রাম থেকে দূরে আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু সেখানেও সে শান্তি পেল না। শেষবার তাকে দেখা গিয়েছিল সে মাঝরাতে গ্রামের রাস্তায় একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে, আমি আসি। তারপর সে আর কখনো ফিরে আসেনি। ঘটনার 1 মাস পর গ্রামের মানুষ ভোরে গোরস্থানে এক মৃতদেহ দেখতে পেল। সেটা ছিল তারানাথ নস্করের। শরীরের রং নীলচে, ঠোঁটে শুকনো রক্ত আর চোখ বড় বড় করে খোলা। পাশে তারা আঁকা চক্র মুছে গেছে আর খুলিটা ফেটে চূর্ণ হয়ে আছে। লোকজন বলে যে প্রেতকে মুক্তি দেওয়া হয় না সে শেষমেশ তান্ত্রিককেই গ্রাস করে। ঝাড়পাড়ার গোরস্থানের বর্ষার রাতে গেলে নাকি এখনো শোনা যায়, দেখেছ, এবার তোমাকেও নিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 2টি ঘটনা। কেমন লাগলো তোমাদের, আর তোমরা কোথা থেকে শুনছো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর এখন তোমরাও তোমাদের জীবনের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com। তো আমরা শীঘ্রই আরেকটি ঘটনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।